নৃশংসভাবে খুন হওয়ার শিশুকন্যা জান্নাতুল মাওয়ার শোক সন্তপ্ত পরিবারের পাশে খুলনা নাগরিক সমাজ ও নিরাপদ খুলনা চায় নেতৃবৃন্দ। আপনারা দেখছেন আমাদের নিজস্ব প্রতিবেদক এস.এম. মশিউর রহমানের পাঠানো ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত। সম্প্রতি নগরীর লবণচড়া থানার রায়েপাড়ার কালভার্ট এলাকার বাসিন্দা শাহজালালের কন্যা শিশু জান্নাতুল মাওয়া পরিবারের সাথে হরিণটানা থানার সাচিবুনিয়া এলাকায় মামার বিয়ের দাওয়াতে বেড়াতে যেয়ে দূর সম্পর্কিত দাদার হাতে নৃশংসভাবে খুন হওয়ায় তার শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা এবং খোঁজ খবর নিতে শুক্রবার ২৭শে মার্চ দুপুর ১২টার দিকে তার পিত্রালয়ে যান খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এবং নিরাপদ খুলনা চাইয়ের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট বাবুল হাওলাদার। এ সময়ে তার সাথে ছিলেন নিরাপদ খুলনা চাইয়ের সভাপতি সরদার বাদশাহ, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাপ্তাহিক আজকের জনকথার নির্বাহী সম্পাদক নাজমুল তারেক তুষার, নিরাপদ খুলনা চাইয়ের সহ সভাপতি তালুকদার মোহাম্মদ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল আলিম, ধর্ম বিষয়ক সম্পাদক মশিউর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এই সময় নেতৃবৃন্দ জান্নাতুল মাওয়ার পিতা শাহজালাল, দাদা, চাচা সহ পরিবারের অন্যান্যদের সাথে কথা বলেন, খোঁজ খবর নেন এবং তাদেরকে সান্ত্বনা প্রদান করে ধৈর্য ধারণ করার পরামর্শ প্রদান করেন। নেতৃবৃন্দ এই সময় হত্যাকারী গ্রেফতার হওয়ায় প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং মামলা পরিচালনা সহ এই দুঃসময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এই সময় নেতৃবৃন্দ বলেন, আইনের শাসন নিশ্চিত না হওয়া এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই সমাজে বারংবার এহেন পাশবিক ঘটনা ঘটে থাকে। মামলাটির প্রক্রিয়ার সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা, সাহসিকতার সহিত কাজ করার আহ্বান জানিয়ে খুনির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার আহ্বান জানান। নিহত শিশুটির পিতা শাহজালাল বলেন, ও মূলত ছিল জেলে। ও যে বলে যে আমার বাপের 3 বিঘা মানে সম্পদ বিক্রি করে 3 লাখ টাকা নিয়েছে। ওর ভাই বলছে যে ওর জেলে থাকতেই ওর কোনো যে মামলা চালাইছিল তো সব সম্পদ বিক্রি হয়ে গেছিল, ওর কোনো জমি বিক্রি করে। ওর বউ মার্ডার কেসের মামলায়, বউ বাচ্চা সহ মার্ডার কেসের মামলায় হচ্ছে 32 বছর সাজা ছিল। এগুলো আগে জানতেন না? না, আমরা এটা কেউ জানতাম না। জানতো আমার ওই খালা জানতো, আমার খালা বা আমার খালু এরা জানতো। ও যে হচ্ছে এই ধরনের অকারেন্স আগেও করছে। আর এই যে ডুমুরিয়াতে যে বাচ্চাটা নিয়েছে, এটা আমরা যখন জিডি করতে গেছি তখন ওর নাম দিয়ে করছে, তখন দেখা যায় ডুমুরিয়া ওর নামে একটা জিডি রয়েছে যে এই এরকম বাচ্চা অপহরণ মামলার। তখন তো বুঝতে পেরেছে যে ওর যখন খোঁজ নিয়েছে, এবার ওর আইডি কার্ডে মানে সিম দিয়ে যখন আর আইডি কার্ড চেক করা হয়েছে, দেখা যায় ওর যে সিম নাম রেজিস্ট্রেশন করা একটা ওর নিজের নামে রেজিস্ট্রেশন করা না, ওর আইডি কার্ডে হচ্ছে মানে তাও ঠিকানা ভুল দেওয়া। মানে সব জায়গায় ও এরকম অপরাধ করে বেড়ায়। ওই মামলাটার হয়তো দেখা গেল যে ওই জিডিটা করছে বা যেটা করছে ওইটা শুষ্ক তদন্ত না হওয়ার কারণে হয়তো ওই ঘটনাটা করে। ওইটা আমার সরকারের কাছে দাবি হচ্ছে যে ওর সর্বোচ্চ শাস্তি ওর মৃত্যুদণ্ড হোক, এটা প্রকাশ্য দিবালোকে যত দ্রুত সম্ভব আমি তত দ্রুত ওর আমি মৃত্যুদণ্ড চাচ্ছি। যত দ্রুত সম্ভব ওর বিচারের আওতায় নিয়ে আসুক এবং ওর সাথে এইখানে যদি কেউ জড়িত থাকে বা এই মামলার সাথে কেউ যদি কোনো প্রকার জড়িত থাকে, সে আমার ভাই হোক, বাপ হোক, মা হোক, যেই হোক, আমি তার শাস্তি চাই। বিষয়টা যেহেতু সাবজুডিস মামলা হয়েছে এবং প্রশাসন ইতিপূর্বে এই আসামিকে গ্রেপ্তার করেছে, সুতরাং এখানে তদন্তের প্রশ্ন আছে। আমরা এই যে ডিজিজড যে শিশুটি মারা গেল তার পিতার সাথে আমরা কথা বললাম, তার আত্মীয়স্বজনের সাথে কথা বললাম, পুরো বিষয়টা জানলাম। আমাদের কাছে মনে হয়েছে যে এই যে আসামি হ্যাবিচুয়াল অফেন্ডার এবং ইনি আসলে অসুস্থ প্রকৃতি বা মানসিক রোগী ঠিক না, মানে হচ্ছে অনেকটা বিকৃত মানসিকতার মানুষ। সুতরাং একটা বড় ধরনের হিংস্র এক ধরনের মানুষ, মানে এত বেশি প্রতিশোধ পরায়ণ, এবং তিনি প্রতিশোধ পরায়ণ হয়ে পূর্বেও আমরা শুনলাম যে অনেকগুলো ঘটনা ঘটিয়েছেন, যদিও সেই বিষয়গুলো অনেকটা রয়ে গেছে পর্দার আড়ালে। এইটার আসলে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আমরা যে কথাটা বারবার বলি যে আইনের শাসন যদি প্রতিষ্ঠিত করা যেত সমাজে, এবং বিচার ব্যবস্থা যেটা, সেই বিচার ব্যবস্থা যদি সুষ্ঠুভাবে যার যার দায়িত্ব যেটুকু সেটুকু পালন করা হতো, তাহলে আসলে এই আসামির মতো এই অপরাধ কার্যক্রম আসলে সমাজ থেকে অন্তত নিয়ন্ত্রণ হতে পারত।
কিন্তু যখন আইনের শাসন প্রতিষ্ঠিত না হয়, একের পর এক অপরাধী অপরাধ করে পার পেয়ে যান, তখন আসলে সে আরেকটা অপরাধ করতে সে সাহস পান বা উদ্বুদ্ধ হন। এটারই আসলে একটা প্রতিফলন এখানে আমরা দেখছি। তার কারণ হচ্ছে যে তার খুবই সামান্য একটা ব্যাপার, তার স্ত্রীকে নিয়ে বা সে 3 লাখ টাকার কথা বলছে, সেইটা নিয়ে একটা শিশুকে হত্যা করা এবং হত্যা করে নিজে স্বীকারোক্তি দেওয়া, ভয়েস মেসেজ পাঠানো। আমরা দেখলাম যে একাধিক ডজন ডজন ভয়েস মেসেজ পাঠিয়েছেন এবং তিনি প্রতিশোধ পরায়ণ হয়ে তিনি হত্যা করে কোথায় লাশ পড়ে আছে সেটাও তিনি তার পিতাকে ইনফর্ম করেছেন এই শিশুর, এবং কাকে কাকে আসামি করতে হবে, মানে এই যে প্রতিশোধ পরায়ণতা, এবং এইটার আসলে সুষ্ঠু তদন্ত। এবং উনি যেটা বলেছেন আমাদের শিশু কন্যার পিতা, যে এটার সঙ্গে যদি আরও কেউ জড়িত থাকে, আমাদের দাবি হচ্ছে প্রশাসনের প্রতি যে খুবই গুরুত্বের সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে, পেশাদারিত্বের সাথে তারা এই বিষয়টিকে তদন্ত করবেন, নিরপেক্ষ থেকে কোনো রকমের কোনো তারা পক্ষ না নিয়ে, এবং সেটার মধ্য দিয়ে আরও যদি কোনো ঘটনা ঘটে থাকে এই আসামির বিরুদ্ধে, সেই বিষয়গুলো আইনের আওতায় আনা প্রসিডিওরের মধ্য দিয়ে, এবং এই ঘটনায় যদি আরও কেউ জড়িত থাকে কোনো পরিকল্পনার সাথে বা হুকুমের সাথে বা অন্য কোনো কিছুর সাথে, সেটাও তদন্ত সাপেক্ষে, যদি না হলে ভালো, যদি থেকে থাকেন তাহলে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা দরকার। প্রিয় দর্শক, আমরা কথা বলবো নিরাপদ খুলনা চাই যে সাধারণ সম্পাদক এস.এম. দেলোয়ার হোসেনের সাথে এই হত্যাকাণ্ডের বিষয়ে তার কি দাবি এবং তিনি কি বলতেছেন। আমি সংক্ষেপে এইটুকু চাই, কোনো পিতার যদি কোনো কন্যা সন্তান বা পুত্র সন্তান এই অপমৃত হয়, এই সান্ত্বনা দেওয়ার মতো আমাদের এই সংগঠন বা আমাদের পিতা হিসেবে কারো সম্ভব না। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার শোক সন্তপ্ত পরিবার ওনার জন্য সেই ধৈর্য ধারণ করে, এবং প্রচলিত বাংলাদেশ আইন অনুযায়ী এই হত্যার যে সাজা সেটা জন্য, এবং পিতার যে আকুল আবেদন তার জন্য ফাঁসি হয়, আমরা তার সাথে একমত পোষণ করে আমরা এই দাবি বহাল রাখার জন্য অনুরোধ করব সরকারকে। ধন্যবাদ। আমরা নিরাপদ খুলনাসের পক্ষ থেকে একটি দাবি করব। আমরা অনেকক্ষণ ধরেই এই বাচ্চা জান্নাতুল মাওয়ার বাবার কাছ থেকে এবং তার আত্মীয়স্বজনের কাছ থেকে অনেক তথ্য আমরা পেয়েছি। যিনি খুনি তোতা মিয়া, ইনি আসলে এই এক খুনের আসামি না, ইনি একাধিক খুনের আসামি, এবং সে এই ধরনের কাজ করে করে অভ্যস্ত পরিণত হয়েছে, যার জন্য তার একটি সামান্য একটা ঘটনা, যেটা তার ওয়াইফ বা তার 3 লাখ টাকার যে দাবি তোলে, সেই দাবিটাও একটা মিথ্যা বলে আমরা মনে করি। এই সামান্য একটা মিথ্যা তথ্য বা তার একটাকে মানে প্রতিশোধ পরায়ণের যে হিংসাত্মক আচরণ একটি বাচ্চার থেকে নিল, এটা সমাজ কোনো অবস্থাতেই মেনে নিতে পারে না।